কতটা চওড়া প্রাচীর হতে আছে, অনেকটা মজবুত করে কিন্তু ঢালাই হবে। ওই জায়গাটায় গেট হচ্ছে এবং গেটের পাশ দিয়ে কিন্তু এ হবে পুরোটা বাউন্ডারি হিসাবে ঘিরে দেওয়া হবে। তো বিরাট এরিয়া নিয়ে কিন্তু হচ্ছে মসজিদটা। যেখানে এখনো দেওয়াল উঠেনি, ছাদ হয়নি, কিন্তু এক মুসল্লি ভাই শেষ দায় লুটিয়ে পড়ছে। বেলডাঙ্গা বাবরি মসজিদ। বিশাল গেট ও চওড়া প্রাচীর তৈরি হচ্ছে যেমন, তেমনি দেখা দিচ্ছে মানুষের আবেগ। তো চলুন দেখে নিই আজকে নতুন আপডেট। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মাহে রমজান সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম জুম্মার দিন বাবরি মসজিদের প্রাঙ্গণে। আজকে জুম্মার নামাজটা এখানে আদায় করব। আর রমজান মাসেই দেখা যাচ্ছে দ্বিতীয় জুম্মা হতে যাচ্ছে রমজান মাসের। তো বাবরি মসজিদের প্রাঙ্গণে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো। রমজান মাস শুরু হতেই প্রথম রোজার পর থেকেই আমি ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে পড়ি, যার কারণে এতদিন আপনাদের কোনো আপডেট দিতে পারিনি। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে রমজানের দ্বিতীয় জুম্মাতে হাজির হলাম বাবরি মসজিদের প্রাঙ্গণে। এখানে দেখছি দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি ভাইয়েরা এসেছেন, জুম্মা নামাজে প্রস্তুতি নিচ্ছেন। অজুখানায় বেশ ভিড় দেখা যাচ্ছে, তবে আগের তুলনায় মানুষের ভিড় একটু কম। আমরা মাঠের শেষ প্রান্তের দিকে যাব, কারণ সামনের দিকে অনেকটা ভিড়। নামাজ পড়ার জন্য একটি পলিথিন নিলাম, এগুচ্ছি নামাজের ময়দানে। বালি নামাচ্ছে, অনেকগুলো বাইক কিন্তু দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় কাজ হচ্ছে, দেখাবো কিছুক্ষণ পরে। তো পলিথিন কিনে নিলাম 20 টাকা দিয়ে। নামাজ আদায় করতে হবে যেহেতু খালি মাঠ, এবং যে জায়গাগুলো ব্যবস্থা করেছে তো সেটা ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে একটি প্লারের মতো কি তৈরি করছে, জানি না কি হবে এটা, তবে দেখা যাক কী দেখাতে পারি আজকে। দেখা যাচ্ছে মানুষের ভিড়, তো কাতারে কাতারে সব মানুষজন দাঁড়িয়ে যাচ্ছে। তো আমিও দেখি সামনে গিয়ে দাঁড়িয়ে যাবো। আর কেউ যারা বসে আছেন এদের সামনে কেউ আসবে না। যে যেখানে জায়গা পাচ্ছে সেখানে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ইসলাম মানে তো শান্তি আর সাম্য। আমিও এখানে পলিথিন বিছিয়ে নিলাম। ইনশাল্লাহ এখন নামাজটা আদায় করে নেব। জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে সবাই একবার হলেও উকি দিয়ে দেখে নিচ্ছেন মসজিদের কাজ কতটুকু এগোলো তা দেখতে। তো চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই, নতুন কি কি কাজ হয়েছে তা দেখাবো। বিশাল মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো দেখবো যে আজকে কি কি কাজ হয়েছে সেগুলো দেখবো। নামাজ শেষে সবাই এই জায়গাটায় এসে ভিড় জমিয়েছেন, কি কি কাজ হয়েছে সেগুলো দেখার জন্য মানুষজন এখানে ভিড় জমিয়েছে। দেখা যাচ্ছে তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখন একজন ব্যক্তি নামাজ পড়েন মনে হয় সম্ভবত।
2025 সালের 6 ডিসেম্বর যেদিন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, সেই জায়গাটা পর্যন্ত আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই দিনটিতে লক্ষ লক্ষ মানুষের পদযাত্রা ছিল, ইতিহাসের সাক্ষী হয়েছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত মানুষের মনে এই মসজিদের প্রতি যে ভালোবাসা আর আবেগ, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদ হবে, সেই জন্য আমরা অনেক শান্তি বোধ করছি। অন্তরে যে কষ্টটা আমরা পেয়েছিলাম, অনেক বাধা বিপত্তি পেরিয়ে 2026 সালের 11 ফেব্রুয়ারিতে মসজিদের গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ভাইরা যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে এই বিশাল কর্মযজ্ঞে শরিক হয়েছেন, তা সত্যি অতুলনীয়। সাধারণ মানুষের এই ক্ষুদ্র দানেই ধাপে ধাপে গড়ে উঠছে এই মসজিদ। জানি না কাজ শেষ হতে ঠিক কতটা সময় লাগবে, তবে ইনশাল্লাহ এখানে বিশাল আকৃতির এক ইউনিক মসজিদ আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এই যে এখানটা গেটটা হবে, আর এখানে কিন্তু নামাজ পড়ছেন একজন ব্যক্তি। তো সত্যি অবাক লাগছে যে এই মসজিদের প্রতি কি তাদের ভালোবাসা, যে এই যে মেন গেটটা হবে এই জায়গাটায়, তো বিরাট এরিয়া নিয়ে হবে। দেখা যাচ্ছে ওইদিকে কাজ চলছে, তো এইরকম করে কিন্তু ঢালাই হবে প্রত্যেকটা জায়গা, বিরাট এরিয়ায় করে হবে, এবং ওইদিকে মুখটা থাকবে। আর মসজিদটা সম্ভবত এইদিকে হবে, এইদিকে মসজিদটা হবে, আর এটা হচ্ছে গেট। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসছেন, দেখা যাচ্ছে কত মানুষ। আর ওইদিকে কাজ চলছে এখনো। তো এই যে ঢালাইটা যেরকমভাবে হয়েছে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঢালাই কিন্তু হয়ে যাবে ওই দূর পর্যন্ত। গেটটা যদি এরকম বড় হয়, তাহলে মসজিদটা কত বড় হবে তাহলে বুঝতেই পারছেন। মসজিদটা কিন্তু এইদিকে হবে। তো দর্শক বন্ধুরা, দেখা যাচ্ছে ওইদিকে শ্রমিক ভাইরা কাজ করছেন, আর নামাজ শেষে মুসল্লি ভাইগণ সব এইদিকে আসছেন, এই জায়গাগুলো দেখছেন। তো এটা কিন্তু মসজিদের মেন গেট হতে যাচ্ছে, তো বিশালই বড় গেট হবে। আর ওই জায়গাটায় একটা ব্যক্তি অনেকক্ষণ থেকে কিন্তু নামাজ আদায় করছেন, জুমার নামাজ শেষে দেখা যাচ্ছে দোয়া করছেন হাত তুলে। তবে দর্শক বন্ধুরা, বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে কি এক আবেগ আর এই ভালোবাসা বাবরি মসজিদের প্রতি। অনেকক্ষণ ধরে কিন্তু নামাজ আদায় করছেন সেখানে, দেখতে পেলাম। আর মানুষজন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন, এসে এই জায়গাগুলো ভিজিট করছেন। আর এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে। এদিকেও ঘুরেছে অনেকটা। এগুলো কি হবে? এটা এই জায়গাটা বাউন্ডারি হবে। দেখা যাচ্ছে ওই দিকে পুরোটা এইদিকে হবে, এটা গেট হবে এই ধারে, সেই যেটা গম্বুজ দেখাচ্ছে ওইটা হবে, ওইটা হবে তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে কতটা চওড়া প্রাচীর হতে যাচ্ছে, অনেকটা মজবুত করে কিন্তু ঢালাই হবে। ওই জায়গাটায় গেট হচ্ছে, এবং গেটের পাশ দিয়ে কিন্তু এ হবে পুরোটা বাউন্ডারি হিসাবে ঘিরে দেওয়া হবে, এবং বিরাট মোটা করে কিন্তু তৈরি করা হচ্ছে এবং শক্ত। দেখা যাচ্ছে বিরাট এরিয়া নিয়ে। দেখা যাক কেমন প্রাচীর হতে যাচ্ছে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম এই যে পুরো বাউন্ডারিটা দেখানোর জন্য আপনাদেরকে। তো এই যে পতাকাগুলো দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু এই মসজিদের যে জমি কেনা হয়েছে, সীমানা করা হয়েছে। এই যে একটা পতাকা দেওয়া হয়েছে, এটা একটা সীমানা রয়েছে। ওই যে ওখানটায় একটা পতাকা দেখতে পাচ্ছি, তো ওই পর্যন্ত কিন্তু শেষ সীমানা। তারপর ওইদিকে পতাকা রয়েছে। তো এই পুরোটা কিন্তু বাউন্ডারি হিসাবে ঘিরে দেওয়া হয়েছে। আপনাদেরকে আর একটু দেখায়। আর এই যে জায়গাগুলো খুঁড়েছে, এই যে পুরো জায়গাটাকে খোঁড়া হয়েছে, তো এটা কিন্তু বিরাট শক্ত এবং মজবুত করে কিন্তু তৈরি করা হচ্ছে। এই যে পুরো মসজিদের এরিয়াটা, সেটা কিন্তু বাউন্ডারিতে ঘিরে দেওয়া হবে। আর সামনে দেখলেন যে গেট তৈরি হচ্ছে। তো আমার পেছনে দেখা যাচ্ছে মানুষজন কিন্তু আসছে, আর এদিকে ডাক চলছে মসজিদের। তো আরও দেখাচ্ছি জায়গাগুলো, মানে এই পুরোটা নিয়ে ঘিরে বাউন্ডারি করবে। তো বিরাট এরিয়া নিয়ে কিন্তু হচ্ছে মসজিদটা। তবে অনেকে
জমি বিক্রি করছে না এটা শুনলাম, কেউ কেউ জমি বিক্রি করতে চাইছে না, নাহলে কিন্তু আরও এরিয়া বড় হতো। তবে দেখা যাক কী হচ্ছে, কতটা এগোচ্ছে দেখা যাক। তো এই পর্যন্ত নতুন আপডেট যে বাউন্ডারি করা হচ্ছে, বিরাট গভীর, কিন্তু এটা সম্ভবত 13 ফিটই হবে। আর সামনেই হচ্ছে মেন গেট হচ্ছে, আর এখানেই মসজিদটা হবে। তো দর্শক বন্ধুরা, সত্যি অবাক হচ্ছি যে এই যে বাউন্ডারিটা ঘেরা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই মজবুত হতে আছে, এবং মসজিদটা বেশ নতুন এক অভিযুক্ত আনতে চলেছে এই মুর্শিদাবাদ জেলায়। দেখা যাক। এই যে পুরোটা নিয়ে মসজিদের জায়গা, আর গেটের এই পাশ দিয়ে কিন্তু এই যে বাউন্ডারিটা হয়েছে। তো এই পর্যন্ত নতুন আপডেট। আর এই যে জায়গাটা পড়ে রয়েছে, এই যে জায়গাটা পুরো মাঠটা, ওই যে সীমানা রয়েছে অনেকটা দূর দেখা যাচ্ছে, ওই যে পতাকা রয়েছে এবং এই কোণা তো পতাকা রয়েছে। তো এটা কিন্তু এই মসজিদের জমির সীমানা রয়েছে এটা। তো এই সীমানাতেই কিন্তু তৈরি হতে যাচ্ছে এখানে একটি বিরাট বড় বাবরি মসজিদ। আর গেটটা তো এখন তৈরি হচ্ছে, আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে এই বাবরি মসজিদে আজকে জুম্মার দিনে কি দান হয়েছে সেগুলো দেখবো। বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে কাপ এবং গেঞ্জি বিক্রি হচ্ছে, বাবরি মসজিদের ছবি দেওয়া আছে। দেখা যাচ্ছে বাবরি মসজিদের ছবি দেওয়া আছে। গেঞ্জি রয়েছে। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছি একটা নিলাম বসেছে জুমা নামাজ শেষে। তো দেখবো সেখানে কি কি নিলাম হচ্ছে, দেখবো। 1202 ভাগ্যবান ব্যক্তি, খুব ভাগ্যবান ব্যক্তি। আবারও দুটো বিক্রি হয়ে গেছে, আরেকগুলো 3 জোড়া, আর এই মধ্যে 3 জোড়া, আমাদের 3 নম্বর ডাক হবে। আমাদের প্রথম ডাক হয়ে গেল 1200 টাকা। বলুন একদিন নাম বলুন। 1200 টাকা, 1200 টাকা নাম বলুন। সরকারি ডাক 1200 টাকা, সবার নাম বলুন। আমাদের সামনে অনেক কিছু আইটেম আছে, একদম বিশাল আকৃতি কিন্তু মেন গেট হতে যাচ্ছে। তো এটা কিন্তু ফ্রন্টের ভিউটা হবে, আর মসজিদটা কিন্তু ওইদিকে হবে। তো ওই দিকটা দেখালাম পুরোটা এরিয়া নিয়ে। তো বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটা হতে যাচ্ছে। তবে আরও জমি কেনার কথা আছে, এবার অনেকেই জমি বিক্রি করতে চাইছে না শোনা গেল। তো দেখা যাক কী হচ্ছে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু কমতে শুরু করে দিয়েছে, কারণ জুম্মা নামাজের পরে এখানে কিছুটা ভিড় জমিয়েছিল এবং আস্তে আস্তে সবাই বাড়ি ফিরছেন। তো বন্ধুরা, এই ছিল বাবরি মসজিদের নতুন আপডেট। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সঙ্গে থাকুন।